হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। পাওয়ার অফ ম্যাথমেটিক্স থেকে জানাই তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 9 আজকে তোমাদের অধ্যায় 7 বহুপদী সংখ্যামালা এই চ্যাপ্টারটি সম্পর্কে একেবারে ফুল কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেবো। আমি কথা দিচ্ছি তোমাদের এই ভিডিওটি দেখার পরে এই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো সমস্যার সম্মুখীন তোমরা হবে না। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই বহুপদী সংখ্যামালা এই চ্যাপ্টারটা আমি একেবারে প্রথম থেকে মানে উদাহরণ ধরে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? এক একটা উদাহরণ দিয়ে বোঝাবো। তো চলো শুরু করি। দেখো, ধরা যাক তোমরা ক্লাস 9-এ জন স্টুডেন্ট আছো। আচ্ছা, প্রথমে এক্স বলবো না, ধরো এরকম বলছি যে তোমরা ক্লাস 9-এর কিছুজন স্টুডেন্ট আছো। তোমরা প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দিচ্ছ টিচার্স ডে উপলক্ষে একটা গিফট কেনার জন্য, ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে ক্লাস 9-এর তোমরা কিছুজন স্টুডেন্ট আছো, প্রত্যেককে মাথা পিছু কত করে দিচ্ছ? 5 টাকা করে দিচ্ছ। 5 টাকা করে দিচ্ছ গিফট কেনার জন্য। তো তোমরা কতজন সেটা তো আমি বলিনি, যেহেতু আমি কতজন সেটা উল্লেখ করিনি, তাহলে আমি সেটা ধরে নিতেই পারি। ধরি ক্লাস 9-এ তোমরা আছো জন স্টুডেন্ট। এবার এই জন স্টুডেন্ট প্রত্যেকে যদি 5 টাকা করে দেয়, তাহলে মোট কত টাকা উঠবে বলো তো? কত টাকা উঠবে? 5x টাকা, তাই তো? তাহলে আমার চাঁদা উঠছে 5x টাকা। এই যে 5x যেটা আমি পেলাম, এটাকেই আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো বহুপদী সংখ্যামালা, ঠিক আছে? তাহলে একই রকমভাবে যদি আমরা লিখি যে 4x, আবার যদি কেউ লেখে ধরো এরকম আছে 2x, এগুলোও কি? এগুলো হচ্ছে সব বহুপদী সংখ্যামালা। বোঝা গেল? আচ্ছা, এখানে 5 জিনিসটা কি? 5 হচ্ছে ধ্রুবক সংখ্যা। 5কে আমরা কি বলবো? 5কে আমরা বলবো ধ্রুবক সংখ্যা। আর এক্সটাকে বলবো আমরা চলরাশি। কারণ 5কে ধ্রুবক সংখ্যা কেন বলছি? কারণ 5-এর তো একটা নির্দিষ্ট ভ্যালু আছে। 5 তুমি যেখানে নিয়ে যাও না কেন, 5-এর ভ্যালু কি চেঞ্জ হয়? 5 তো 5ই থাকে। অর্থাৎ এর যেহেতু ফিক্সড ভ্যালু আছে, সেই জন্য এটাকে আমরা বলবো কি? ধ্রুবক সংখ্যা। আর এক্সটাকে আমরা বলছি কি? চলরাশি। তার কারণ কি? দেখো, এক্সের কি ওরকম কোনো ফিক্সড ভ্যালু আছে? নেই তো। বিভিন্ন ইকুয়েশনের সাপেক্ষে এক্সের আমরা বিভিন্ন রকম ভ্যালু পাই, তাই না? সেই কারণে এক্সকে আমরা বলবো চলরাশি। তোমাদের দুটো ধরো উদাহরণ দিলাম আমি, এরকম একটা লিখলাম ধরো x-1 = 0, আর একটা লিখলাম x-2 = 0। তাহলে দেখো এই যে সমীকরণটা আমি লিখলাম, এখান থেকে আমি কি লিখতে পারি? বা x = 1, এখান থেকে কি লিখতে পারবো? x = কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে দেখো ইকুয়েশান চেঞ্জ, তো এক্সের ভ্যালু চেঞ্জ হয়ে গেল। ইকুয়েশান এটা থেকে এটাই চলে গেলাম, এক্সের ভ্যালু 1 থেকে কতই চলে গেল? 2-তে চলে গেল। অর্থাৎ বিভিন্ন ইকুয়েশানের সাপেক্ষে এক্সের বিভিন্ন রকম মান বার হয়, সেই জন্য এক্সটাকে আমরা বলছি চলরাশি। এবার এই চলরাশির জায়গায় কি তোমরা কি শুধু এক্সই ধরবে? না, অন্য কিছু ধরতে পারো, ওয়াই ধরতে পারো, জেড ধরতে পারো, যা খুশি তাই ধরতে পারো, বুঝেছো? কোনো অসুবিধা নেই। কিন্তু এই ধরনের রাশি যাদের নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, তাদেরকে আমরা কি বলবো? চলরাশি। বোঝা গেল? চলো এবার নেক্সট কথাতে এগোই। নেক্সট কি? এই যে আমি যে লিখলাম 5x, 4x, 2x, এগুলো সবাই কি বলো তো? এগুলোকে আমরা বলবো বীজগাণিতিক সংখ্যামালা। কি বলবো আমরা? বীজগাণিতিক সংখ্যামালা, ঠিক আছে? বীজগাণিতিক সংখ্যামালা কোনগুলোকে বলে? যেখানে এক্স, ওয়াই, এরকম প্লাস মাইনাস এরকম টাইপসের কোনো জিনিস থাকবে, সেগুলোকে আমরা সব কি বলবো? বীজগাণিতিক সংখ্যামালা, তাই তো? আচ্ছা, এবারে তাহলে তোমরা একটা জিনিস বলো তো, x² কী হবে? x² কি বীজগাণিতিক সংখ্যামালা হবে? হ্যাঁ, অবশ্যই। x²ও একটা কি? বীজগাণিতিক সংখ্যামালা। এটি হচ্ছে একটা বীজগাণিতিক সংখ্যামালা, তাই তো? ওকে, এবারে দেখো
এই যে এক্স যেটা আমি লিখলাম, এই এক্সটাকে কি বলা হয় বলো তো? তোমরা তো সূচক চ্যাপ্টারে পড়েছো, তাই না? যে এখানে এক্সটাকে আমরা কি বলবো? নিধান, তাই না? আর এই টুটাকে কি বলবো? টুটাকে আমরা বলবো সূচক, তাই তো? অর্থাৎ এই যে পাওয়ারে যে বসে থাকবে সেটাকে আমরা কি বলবো? সূচক। আর যার মাথাতে থাকবে সেটাকে আমরা কি বলবো? নিধান বলবো। বুঝতে পেরেছো? অর্থাৎ উপরের জিনিসটাকে বলবো সূচক, আর যার উপরে লিখবো অর্থাৎ যার মাথায় লিখবো এটা, সেটাকে আমরা কি বলবো? নিধান। বুঝতে পারলে? আচ্ছা, এরকম ওই এক্স স্কোয়ার দিয়ে যদি থাকে, এক্স স্কোয়ার, এই পাওয়ারের 2 থাকার জন্য কিন্তু এগুলোকে আবার দ্বিঘাতও বলা হয়। দ্বিঘাত মানে কি? দ্বি মানে 2 আর ঘাত মানে তো পাওয়ার, অর্থাৎ যেহেতু 2 পাওয়ারে আছে সেই জন্য এদেরকে দ্বিঘাতও বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, তোমাদের সামনে আমি আরও কয়েকটা বীজগাণিতিক সংখ্যামালার উদাহরণ দিচ্ছি। কি সেগুলো? ধরো একটা এরকম আছে এক্স স্কোয়ার প্লাস 8, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এরা সকলেই হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা, তাই না? দেখো সব ওই এক্স টেক্স দিয়ে আছে, প্লাস মাইনাস এসব জিনিস দিয়ে মিক্সড আকারে আছে। তো এগুলোকে আমরা কি বলবো? এরা সবাই হচ্ছে কি বীজগাণিতিক সংখ্যামালা। ঠিক আছে? এবার আমি হেডিংটা কি করেছি, কি করতে চাইছি আমরা? বহুপদী সংখ্যামালা, তাই তো? তো কোন বীজগাণিতিক সংখ্যামালাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো? সেই সমস্ত বীজগণিতিক সংখ্যামালাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো যাদের চলের সূচক, এই যে সূচকগুলি অখণ্ড হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে। এবং কেমন পূর্ণ সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাদেরকে আমরা বলবো বহুপদী সংখ্যামালা। বুঝতে পারলে? আবারও রিপিট করছি, যে সমস্ত বীজগাণিতিক সংখ্যামালার চলের সূচকগুলি অখণ্ড, ধনাত্মক অখণ্ড, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো বহুপদী সংখ্যামালা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি তোমরা বহুপদী সংখ্যামালা কাকে বলে এই সম্পর্কে ভালো করে বুঝতে পেরে গেছো। এবারে দেখো, এখানে যে বহুপদী সংখ্যামালার উদাহরণগুলো আমি দিলাম তোমাদের সামনে, এরা সকলেই কি বলতো? এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। কারণ কি? এখানে দেখো একটাই চলরাশি আছে, শুধু এক্স আছে, তাই না? সেই কারণে এদেরকে আমরা বলবো এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। ঠিক আছে? এবার এই যে প্রথম যে বহুপদী সংখ্যামালাটা লিখলাম, এই বহুপদী সংখ্যামালাটা দেখো এক্স স্কোয়ার আর 8 এদের দুজনের যোগফল নিয়ে গঠিত। তো তাই এদের আলাদা আলাদা করে কি বলবো আমি? এইখানে এক্স স্কোয়ারকে বলবো একটা পদ, 8কে বলবো একটা পদ। ঠিক আছে? তাহলে কটা পদ নিয়ে তৈরি হয়েছে এই বহুপদী সংখ্যামালা? দুটো পদ নিয়ে তৈরি হয়েছে। তাহলে তোমরা বলো এটা কটা পদ নিয়ে তৈরি হয়েছে? একটা, দুটো, তিনটে পদ নিয়ে তৈরি হয়েছে, তাই তো? এবং এখানে পদগুলো কি কি? একটা হচ্ছে এক্স স্কোয়ার, তারপর এটা কত হবে? -5x, তারপরে কি হবে? +2, তাই তো? এখানে কি হবে একইভাবে বলো? এখানে পদগুলো হবে এক্স কিউব, এক্স স্কোয়ার, তারপরে কত? -x, তারপরে কত? 1, তাই তো? আচ্ছা, এবারে এই বহুপদী সংখ্যামালা যারা একটা পদ নিয়ে গঠিত, বা যারা দুটো পদ নিয়ে গঠিত, বা যারা তিনটে পদ নিয়ে গঠিত, তাদের কিন্তু আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে? যারা একটা পদ নিয়ে গঠিত, দেখো এই যে তোমাদের এখানে তিনটে বহুপদী সংখ্যামালা দেখিয়েছিলাম না, এরা কি একটা পদ নিয়ে গঠিত? তো তা এই ধরনের বহুপদী সংখ্যামালাগুলিকে আমরা কি বলবো? একপদী। ঠিক আছে? এদেরকে আমরা বলবো, এদেরকে আমরা লিখব একপদী সংখ্যামালা। ঠিক আছে? আর এই বহুপদী সংখ্যামালাটা কটা পদ নিয়ে গঠিত? দুটো। তাহলে এদেরকে আমরা বলবো কি? এদেরকে আমরা বলবো দ্বিপদী সংখ্যামালা। ঠিক আছে? আচ্ছা, এটা কটা পদ নিয়ে গঠিত? তিনটে পদ নিয়ে গঠিত। তাহলে এটাকে আমরা কি বলবো? ত্রিপদী সংখ্যামালা। ওকে।
আচ্ছা, এবারে দেখো, এবার আমরা শিখব যে বহুপদী সংখ্যামালার সহগ কাকে বলে, বা কোশ্চেনটা আমি এরকমভাবেও করতে পারি তোমাদের, মানে ধরো এমসিকিউতে এরকম একটা কোশ্চেন আসলো যে বহুপদী সংখ্যামালা এদের কি প্রতিটা পদে কি সহগ থাকে? উত্তর হবে কি হ্যাঁ, বহুপদী সংখ্যামালা প্রতিটি পদে একটি করে সহগ থাকে। কি বললাম? বহুপদী সংখ্যামালার প্রতিটি পদে একটি করে সহগ থাকে। তাহলে দেখো, এই যে বহুপদী সংখ্যামালাটা আছে x² + 8, এর পদগুলো কোনটা কোনটা? x² আর 8, তাই তো? তাহলে দেখো তো x² এর সহগ কে? এর আগে কিছু নেই মানে 1 আছে না? তাহলে x² এর সহগ হচ্ছে কত? 1। আর 8 দেখো, 8 এর পরে আমি এরকম লিখতে পারি তো, x⁻0, কারণ তোমরা সূচকে শিখেছো না যে কোনো কিছু মাথায় 0 থাকা মানে তার ভ্যালু কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে 8 জায়গায় আমি লিখতে পারি 8 ইকুয়াল লিখতে পারি 8 × 1। তাহলে এই যে 1-এর জায়গায় আমি লিখতে পারি x⁻0, তাই তো? তাহলে এখানে x² এর সহগ যেমন 1 হয়ে গেল, তাহলে এখানে x⁻0 এর সহগ কত? 8। বুঝতে পেরেছো? তো সহগ মানে কি? যারা সাথে থাকে, চলরাশির সাথে যারা থাকে তাদেরকে আমরা কি বলবো? সহগ বলবো। তাহলে এই যে একটা বহুপদী সংখ্যামালা আছে x² - 5x + 2, তোমার যদি বলো তো এখানে x² এর সহগ কত, x এর সহগ কত, আর x⁻0 এর সহগ কত, তোমরা বলতে পারবে না, তাই তো? x² এর সহগ কত? x² এর আগে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে x² এর সহগ হচ্ছে কত? 1। x এর সহগ কত? x এর সাথে কে আছে? x এর সাথে কে আছে? -5 আছে। তাহলে x এর সহগ হচ্ছে কত? -5। আর একটা কী বললাম? x⁻0। x⁻0 কোথায় থাকে? এগুলো কনস্ট্যান্ট যেখানে আছে, তাই তো? সেই জায়গা এখানে থাকে। তাহলে এখানে x⁻0 এর সহগ কত হয়ে যাচ্ছে? এর সহগ হয়ে যাচ্ছে কত? 2। তাহলে একইভাবে তোমরা এই বহুপদী সংখ্যামালাটার x³ এর সহগ কত, x² এর সহগ কত, x এর সহগ কত এবং x⁻0 এর সহগ কত, তোমরা কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবে। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট এবার আমরা শিখব যে ধ্রুবক বহুপদী সংখ্যামালা কোনগুলোকে বলা হয়। কি বললাম? ধ্রুবক বহুপদী সংখ্যামালা কোনগুলিকে বলা হয়? দেখো, 2, 1, -5, তারপরে ধরো লিখলাম 10, এগুলো কি সব একটা ধ্রুবক সংখ্যা না? তো এইরকম শুধু যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা সেগুলিকে কি বলবো? সেগুলিকে আমরা বলবো ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, বোঝা গেল? কারণ দেখো তো, এই 2-এর এখানে আমি লিখতে পারি, এই যে এখানেই তো বোঝালাম আমি এই জায়গাতে, শুধু কনস্ট্যান্ট থাকলে সেখানে কি করতে পারি? সেটা ইন্টু x⁻0 দিয়ে লিখতে পারি, তাই তো? তাহলে এখানে আমি লিখতে পারি 2 = 2 × x⁻0 এখানে লিখতে পারি তো, তাই না? তাহলে এই ধরনের সংখ্যামালাগুলিকে আমরা কি বলবো? এরা হচ্ছে সকলে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো শূন্য। শূন্যটা কি? শূন্যকে আমরা শূন্য বহুপদী সংখ্যামালা বলবো। কি বলছি? শূন্যকে আমরা কি বলবো? শূন্যকে আমরা শূন্য বহুপদী সংখ্যামালা বলবো। এটা মাথায় রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধ্রুবক বহুপদী সংখ্যামালা, ওখানে সূচক কত করে হচ্ছে বলো তো? কত বেরোচ্ছে? 2 ইকুয়াল, কী লিখছিলাম? 2 ইকুয়াল লিখতে পারছিলাম 2 × x⁻0, তাই তো? 2 ইকুয়াল লিখছিলাম 2 × x⁻0। তাহলে সূচক কোনটাকে বলছি আমরা? এই যে পাওয়ারে যেটা আছে ওটাকে আমরা সূচক বলছি তো, তাই তো? তাহলে এটা আমরা মাথায় রেখে দেবো, মনে রাখবো এটা আমরা, যে ধ্রুবক বহুপদী সংখ্যামালার এদের চলের সূচক কিন্তু সবসময় কত হয়? 0 হয়। ওকে, আচ্ছা। শূন্যকে আমরা কি বলবো? শূন্যকে আমরা বলবো, শূন্য হচ্ছে শূন্য বহুপদী সংখ্যামালা।
ওকে, বা ইংলিশে যেটাকে আমরা কি বলবো, জিরো পলিনোমিয়াল। ঠিক আছে, এবারে আমরা নেক্সট কি শিখব? নেক্সট আমরা শিখব যে দুটো বহুপদী সংখ্যামালার যোগ বিয়োগ গুণ এগুলো কিভাবে করতে হয়। ঠিক আছে, ধরো একটা বহুপদী সংখ্যামালা লিখলাম px, আর একটা ধরো লিখলাম qx। বহুপদী সংখ্যা pxটা কি ডিফাইন করছি আমি। px সমান ধরো লেখা আছে x+1, আর qx সমান ধরো আছে এরকম কি বলি x² + 2 এরকম আছে। ঠিক আছে, এবার এই px আর qx এই দুটো বহুপদী সংখ্যামালার যোগ করতে বলল, কিভাবে যোগ করতে হয়, আবার বিয়োগ করতে বলল। ঠিক আছে, বিয়োগ করতে বলল, আবার গুণ করতে বলল। তাহলে কিভাবে করব আমরা? দেখো, যোগ, এ দুটো যোগ করে দেবো। কি কি আছে? px মানে কি x+1 প্লাস qx মানে কি আছে x² + 2। তাহলে এটাকে ভালো করে এদের এই সূচক অনুযায়ী সাজিয়ে লিখলে, হায়েস্ট পাওয়ার যে আছে সেইভাবে যদি সাজিয়ে লিখি, তাহলে সবার প্রথমে আমরা x²কে লিখব, তারপরে কাকে লিখব, এক্সকে লিখব, তারপরে 2 আর 1 কত হচ্ছে, 3 হচ্ছে, তাই তো? তাহলে দেখো এই এদের দুজনের যোগফলও কী হয়ে যাচ্ছে, একটা বহুপদী সংখ্যামালা। আবার যখন বিয়োগ করব, দেখো কি আছে, প্রথমে px, তাই তো? px মানে কি আছে x+1 মাইনাস কি x² + 2, এটা, তাই তো? সাজিয়ে লিখি, প্রথমে কাকে লিখব? আচ্ছা, এখানে +2 হবে না, প্লাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, এটা মাইনাস হয়ে যাবে, তাই না? আচ্ছা চলো, এটাকে সাজিয়ে লিখলে কি পাবো আমি, -x², তারপরে কত হচ্ছে +x, আর এই -2 + 1 কত হবে, -1, এরকম হচ্ছে তো? তাহলে দেখো এটাও একটা বহুপদী সংখ্যামালা হচ্ছে না, তাই তো? আবার এদের গুণ যদি করি আমি, কি পাবো, x+1 ইন্টু কী আছে x² + 2, তাই তো? আচ্ছা, কিভাবে গুণ করতে হয়, সে ব্র্যাকেট ভাঙানো গুণ, তাই তো? কীভাবে করতে হয়, প্রথমে এক্সের সাথে একে করব, তারপরে আবার এক্সের সাথে একে গুণ করব, তাই তো? এইভাবে তো? আচ্ছা চলো, এক্সের সাথে x² গুণ করলে কী পাবো, প্রথমে x³ প্লাস কত হচ্ছে, এক্সের সাথে 2কে গুণ করলে কত পাবো, 2x প্লাস, এই যেখানে প্লাস চিহ্ন আছে, 1 × x² কত হচ্ছে x², প্লাসে প্লাসে প্লাস কত হচ্ছে 2। এটাকে সাজিয়ে লিখি, প্রথমে x³, তারপরে কত x², তারপরে কত হচ্ছে 2x, তারপরে কত হচ্ছে 2। তাহলে দেখো এটাও একটা বহুপদী সংখ্যামালা। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে যে কোনো দুটি বহুপদী সংখ্যামালার যোগ বিয়োগ এবং গুণফল সবাই কিন্তু বহুপদী সংখ্যামালা হবে। বুঝতে পারলে? এবারে তোমাদের নিজে করি 7.1-এ দেখো, নিজে করি 7.1, এখানে যে অঙ্কটা দেওয়া আছে একের দাগে, বলছে যদি f(x) সমান x⁵ প্লাস 3x³ মাইনাস 7x² প্লাস 6 হয় এবং h(x) সমান 3x³ মাইনাস 8x² প্লাস 7 হয়, g(x) সমান x+1 হয়, p(x) সমান x⁴ মাইনাস x² প্লাস 2 হয় এবং q(y) সমান 7y³ মাইনাস y প্লাস 10 হয়, তাহলে এই যে নিচের বহুপদী সংখ্যামালাগুলি কি হবে তা হিসাব করে লিখতে বলেছে। তাহলে প্রথমটা কি বার করতে বলেছে, f(x) প্লাস g(x), এই দুটো বহুপদী সংখ্যামালার যোগফল কি হবে সেটা আমরা হিসাব করে লিখব। ঠিক আছে, তো চলো ক্যালকুলেশনটা করা যাক। ফোনটা এখানে রাখতে হবে। আচ্ছা, প্রথম অঙ্কটা কি বলেছে, f(x) প্লাস g(x), এই দুটো বহুপদী সংখ্যামালার যোগফল কি হবে তা আমরা হিসাব করে লিখব। ওকে, তো f(x) সমান কি বলা আছে, x⁵ প্লাস 3x³ মাইনাস 7x² প্লাস 6 প্লাস g(x) মানে কি আছে, g(x) মানে আছে কত, x+1। চলো এবার আমরা সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি পাবো, x⁵ প্লাস 3x³ মাইনাস 7x² প্লাস এক্স প্লাস 6 রেখে কত হচ্ছে 7। তাহলে এদের দুজনের যোগফল এটা পেলাম, এটাই বার করতে বলেছে। ঠিক আছে, যে f(x) প্লাস g(x) সমান কত হবে সেটা হিসাব করে লিখতে বলেছে, তো আমরা এটা পাচ্ছি। বোঝা গেল? এবারে তাহলে তোমরা একইভাবে এই 2, 3, 4, 5, 6 একদম 6 পর্যন্ত তোমরা নিজেরা করে নেবে এগুলো। ঠিক আছে,
যদি কোথাও বুঝতে না পারো, ক্যালকুলেশন করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও, অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেগুলো আবার তোমাদের সামনে আলোচনা করব, ঠিক আছে? তো এখন আমি 7এরটা করাবো, 7এরটা করার পরে 8এরটা তোমাদের আবার HW করতে দেবো, ঠিক আছে? তো চলো 7এরটা বলি। 7 কী আছে? 7এরটা বলছে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স সমান কী হবে সেটা বার করতে বলেছে। তো এফ অফ এক্স সমান আমরা কী পেয়েছি, কী দেওয়া আছে? এফ অফ এক্স সমান x⁵ প্লাস 3x³ মাইনাস 7x² প্লাস 6, এটা তাই তো, ইন্টু জি অফ এক্স মানে কত, x+1, এটা। এদের দুজনার গুণফল বার করতে হবে। তাহলে x⁵ কে এক্সের সাথে গুণ করলে কত হবে, x⁵, তাই তো। x⁵ ইন্টু 1 কত হচ্ছে, প্লাস x⁵, তারপরে প্লাস 3x³ ইন্টু এক্স কত হচ্ছে 3x⁴, তাই তো। তারপরে প্লাসে প্লাসে প্লাস 3x³ ইন্টু 1 কত হচ্ছে 3x³, তারপরে মাইনাস মাইনাস চিহ্ন 7x² ইন্টু এক্স কত হচ্ছে 7x³, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 7x² ইন্টু 1 কত হবে মাইনাস 7x², তাই তো। প্লাস তারপরে কত হচ্ছে 6-এর সাথে এক্সকে গুণ করলে কত হবে 6x প্লাস কত 6 × 6, বোঝা গেল? তাহলে এটাকে আমি যদি ভালো করে সাজিয়ে লিখি কী পাবো, x⁴ প্লাস x⁴ প্লাস 3x⁴ প্লাস দেখো তো 3x³ কোথায় কোথায় আছে, 3x³ সরি 3x³ বলছি, x³ কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, তাই তো। তাহলে 3x³ মাইনাস 7x³ কত হয় -4x³, তাই তো। তারপরে কত আছে x² পার্ট একটাই আছে, তাই তো। তাহলে কী লিখবো, -7x² প্লাস 6x প্লাস কত হচ্ছে 6। তাহলে এদের দুজনের গুণফল কী পেলাম, এটা পেলাম, ঠিক আছে। তাহলে একইভাবে তোমরা 8-এর ওটা করে ফেলবে, 8-এর দাগেরটা করে ফেলবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের মাঝে তো তোমরা শেয়ার করবেই, তাই তো। আচ্ছা, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অল নোটিফিকেশানে গিয়ে তোমরা ক্লিক করে রাখো, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও মানে আমরা আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা সাথে সাথে দেখতে পাবে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, টাটা, সুস্থ থাকবে সকলে, ভালো থাকবে।